ও আমার সিরাজগঞ্জের মা বোনেরা খেয়াল করেন, শুনিয়ে রাখেন। আমার ডুমুরিসার মা বোনদেরকে বলে যাই, আপনাদের কাছে আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা একটু দিবেন। আমরা কি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করেছি, আল্লাহ তুমি আমাকে মুসলমান করে বানাও? জোরে বলেন, জবান খুলে বলেন। আল্লাহর কাছে কোনোদিন বলে নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে বানাও, ও আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে বানাও। মুসা নবী তোর পাহাড়ে যা কান্দে, আল্লাহ কয় মুসারে কান্দিস কে? মুসা কান্দে রব্বি আরনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যা কান্দে, রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ কয় মুসারে কান্দিস কেন? কি হয়েছে, কান্দিস কেন? মুসা নবী বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লাম তারানি, এ মুসা তুই আমারে দেখতে পারবি না, আমি আল্লাহকে দেখার মতো চক্ষু মুসা তোকে আমি দিই নাই। সুবহানাল্লাহ। মুসা নবী কান্দে, ও আল্লাহ তুমি আমারে নবী বানাইছো, আমাকে তুমি একটা কিতাব দান করেছো, কিতাব দিয়েছো, আমি খুশি হয়েছি। ও আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া, আমারে ওই কিতাবটা না দিয়া, নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতে, আমি সব চাইতে বেশি খুশি হইতাম। আল্লাহ কই পারবি না? আমি আল্লাহ যাচাই করে বাছাই করে পছন্দ করে 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টির সারা মানুষ বানাইছি। আর আমি পৃথিবীতে এমন একজন নবী বানাইছি, সুন্দর পৃথিবীটা সৃষ্টি করার 500 বছর পূর্বে আমি আমার বন্ধুরে বানাইছি। আমি আমার সেই বন্ধুর উম্মতদেরকে বানাইছি। মুসারে তুই চাইলে পাবি না, আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমাদেরকে আখেরি নবীর উম্মত করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসা তোকে নবী বানাইছি, তারপরও তুই আফসোস করিস কেন? মুসা নবী বলে, আল্লাহ আমি তাওরাত, ইনজিল, জাব্বুর পড়ে দেখেছি। ও আল্লাহ মুসা নবী আগে জান্নাতে যাইতে পারবে না, ঈসা নবী আগে জান্নাতে যাইতে পারবে না, ইদ্রিস নবী আগে জান্নাতে যাইতে পারবে না, নূহ নবী আগে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাবে একমাত্র সর্বপ্রথম আখেরি নবীর উম্মত যারা, তারা আগে জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশ করবে আখেরি নবীর উম্মত। এই জন্য আমি আফসোস করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুসারে আখেরি নবীর উম্মত যারা, তারা মুসা নবী তোর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রমাণ ইদ্রিস নবী কাঁদতেছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমি একটু মৃত্যুবরণ করতে চাই। খেয়াল করে শুনেন। ইদ্রিস নবী বলে, আল্লাহ আমি মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ বলেছেন ইচ্ছা মতো মৃত্যুবরণ করতে চাইলে সে কখনো মরতে পারে না। মরণ কামনা করো না, মরণ আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, আফসোস করলেন, আল্লাহ আমি একটু আপনার একজন নবী ইদ্রিসের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে একটু হুকুম করেন, আপনার ইদ্রিস নবীর সাথে আমি একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদ্রিস তুমি আমার, আজরাইল তুমি আমার ইদ্রিস নবীর সাথে কথা বলতে চাও, যাও। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করতে গেলেন। একটা মানুষের মতো রূপ ধরে গেলেন, ইদ্রিস নবীর সাথে কথা বলতেছে। কিছুক্ষণ সময় কথা বলতেছে। কথা বলতে বলতে
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নবী ইদ্রিস, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলেন না, কে আপনি? বলে, আমার নাম হলো মালাকুল মউত। নাম কি? আচ্ছা বলেন তো, কোন ব্যক্তির সামনে যদি আজরাইল এসে বলে আমি মালাকুল মউত, তাহলে কি তার হুঁশ থাকবে, জ্ঞান থাকবে? মালাকুল মউত আজরাইলের কথা শুনে ইদ্রিস নবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট পান? কি হলেন? বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইদ্রিস, আমি ইচ্ছা করে আপনার সাথে সাক্ষাৎ করতে আসি নাই, দেখা করতে আসি নাই। ও ইদ্রিস, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। কিছুক্ষণ আমার সাথে কথা বললেন, হঠাৎ আমি আজরাইলের নাম শোনার সাথে সাথে আপনি বেহুশ হয়ে গেলেন, কারণটা কি? ইদ্রিস নবী বলতেছেন, মৃত্যুর ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমি মৃত্যুর ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। ইদ্রিস নবী বলতেছেন, আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে নবী ইদ্রিস, আপনার মরণের সময় এখনো হয় নাই, আপনার জান জাকানদানি করতে আমি আসি নাই, আপনার মৃত্যুর সময় এখনো হয় নাই। ইদ্রিস নবীর সাহস একটু বেড়ে গেছেন। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী আজরাইলকে ডেকে বলছেন, ও আজরাইল, তোমার কাছে আমার একটা দাবি। কি দাবি? কিসের দাবি আমার কাছে করবেন? ইদ্রিস নবী বলতেছেন, ও আজরাইল, আপনার কাছে একটা মাত্র দাবি, আমি শখ করে মৃত্যুবরণ করতে চাই। শখ করে? আমরা কি চাই? কথা বলেন। আমরা মৃত্যুকে পছন্দ করি, মৃত্যুকে ভালোবাসি? আমরা কেউ মৃত্যুকে পছন্দ করি না, আমরা কেউ মৃত্যুকে ভালোবাসি না। তবু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে সেঙ্গ তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সেঙ্গ তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যা। বলেন, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো। এই ফোনগুলো বন্ধ রাখেন, ফোনগুলো বন্ধ রাখেন, ফোনগুলো বন্ধ রাখেন। না না, ভিডিও না অডিও না, কোনো কিছুই না। এইদিকে লক্ষ্য করেন, এইদিকে। মরণের কথা স্মরণ হয় না? কিসের মোবাইল হাতে করছেন আপনি? চোখের পানি ছেড়ে দেন। এই জান্নাতের বাগানে চোখের পানির ওসিলাতে আল্লাহ আপনার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। ভয় করেন কাকে? কাকে ভয় করি? এইখানে আল্লাহর দেওয়ানা হয়ে যান, আল্লাহর দেওয়ানা হয়ে যান। বাড়ির কথা ভুলে যান, ছেলের কথা ভুলে যান, সংসারের কথা ভুলে যান। যতক্ষণ পর্যন্ত যে 3 ঘন্টা 2 ঘন্টা এখানে আলোচনা হবে, একমাত্র কোরআনের ভিতরে ঢুকে পড়েন। কথা বলেন ঠিক কিনা? অন্যায় বললাম? ভুল বললাম? মা গেল, বাবা গেল, কেউ এলো না, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, খালি হাতে।
মাগো অন্ধকারে কবরে, স্বীকার করেন সবাইকে, জবান খুলে বলেন, অন্ধকারে কবরে খালি হাতে, মাগো অন্ধকারে কবরে খালি হাতে, এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, এই ফকিরি হয়ে যাইতে হবে গো, মাগো অন্ধকারে কবরে, এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, আসামি হইয়া যাবে গো, মাগো অন্ধকারে কবরে আসামি হইয়া যাব গো, মাগো অন্ধকারে কবরে আসামি হই। নামাজি পারা কোরআন পারা বলি তোমাদের, কোরআনের আইন মেনে চলো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো, মাগো অন্ধকারে কবরে ফুলের কোরআনে হাদিস মেনে চলো, কোরআনে হাদিস মেনে চলো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো, মাগো অন্ধকারে কবরে ফুলের বিছানা পাবে গো। আল্লাহু আকবার। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? কোরআন হাদিস মেনে চলার দরকার আছে কি আছে না? কথা বলেন। এই দুনিয়ার বাহাদুরি এই দুনিয়ায় থাকবে, আমরা সবাই আসামি হয়ে কবরে যাব। কি হয়ে? আপনার সিরাজগঞ্জের যত বড় মন্ত্রী হোক না কেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীর মাথার নিচে একটা বালিশ দিবে? পিঠের নিচে কি বিদেশি বিছানা দিবে? খাটের মধ্যে শুয়াইয়া রাখবে? বলেন। সিরাজগঞ্জের চেয়ারম্যান মারা গেলে খাটে শুয়াইয়া রাখবে? খাট থেকে নামিয়ে ফেলবে, মাথার নিচে বালিশ দিবে? তিনজন ধরে টানতে টানতে গোসলখানায় নিয়ে যাবে, তাও গোসল করাবে কে? একটা গরিবের ছেলে। যেই গরিব মানুষটা বলে তুমি অহংকার করেছ, তোমার বাড়িতে পাত্তা দাও নাই, তাকে তুমি মূল্যায়ন করো নাই, কিন্তু সেই গরিবের ছেলেটা হলো মাওলানা, কোরআনের হাফেজ। সেই গরিবের ছেলেটা কোরআনের হাফেজ, মাওলানা, মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে। সেই গরিবের ছেলেটা সেই মন্ত্রীকে ধরে গোসল করাইয়া দিবে, মসজিদের চারিপায়া খাটে শুয়াইয়া কাফন পরাইয়া দিবে। সেদিন আর এমপির নামও থাকবে না, মন্ত্রীর নাম থাকবে না, চেয়ারম্যান থাকবে না, সেদিন হবে লাশ। সেদিন কি হবে? লাশ হবে। সেই দিনে কি করবে? এই সিরাজগঞ্জের এমপি মন্ত্রীকে মসজিদের চারিপায়ে খাটের মধ্যে শুয়াইয়া গ্রামবাসীরা তিনজন মিলে তারে কাফন পরাইয়া দিবে। এমন কাফন পরাবে, মাথায় একটা বান্দা দিবে, বুকে একটা বান্দা দিবে, পায়ের মধ্যে একটা বান্দা দিবে। যত শক্তি, যত ক্ষমতা, যত নাম, যত দাম তোমার থাকুক না কেন, অন্ধকার কবরে তিন বান্ধনের আসামি হয়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে তোমার কোরআন শুনতে ভালো লাগে না, আজকে তোমার হাদিসের বাণী শুনতে ভালো লাগে না, আজকে তোমার পর্দার কথাটা শুনতে তোমার ভালো লাগে না। ও সিরাজগঞ্জের মা বোনরা, একটু কান লাগাইয়া শুনিয়া রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন সারেবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল। আমরা কেউ মরণকে পছন্দ করি না, তারপর আল্লাহ বলেছেন মাউতু কাসিন কুল্লু নাফসিন সারেবুন, মৌতকে তোমাকে শরবতের মতো বহন করা লাগবে। কুল্লু নাফসিন দাখিল, যত শক্তি থাকুক না কেন অন্ধকার কবরে দিয়ে আসবে।
যত বড় ক্ষমতাবান ব্যক্তি শক্তিশালী হোক না কেন, কবর থেকে উঠে আসার ক্ষমতা কারোর থাকবে না। দুনিয়ায় কত মানুষ আমাদের পক্ষে, কবরে কেউ যাবে না, একা একা কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? কবরে একা একা চলে যাওয়া লাগবে। ইদ্রিস নবী আজরাইলকে বলতেছেন, ও আজরাইল, আমি একটু শখ করে মৃত্যুবরণ করতে চাই। আজরাইল বলেছেন, আপনার তো এখনো মরণের সময় হয় নাই, কেন আপনি মরতে চাচ্ছেন? বলে, আমি শখ করে মৃত্যুবরণ করতে চাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি শখ করে আপনার নবী ইদ্রিসের সঙ্গে আমি দেখা করতে আসলাম, কিন্তু আপনার কাছ থেকে পারমিশন নিয়ে আপনার নবী ইদ্রিসের সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। ইদ্রিস নবীর কাছে এসে দেখতেছি ইদ্রিস নবী ভেজাল। কি কি জোরে বলেন? ইদ্রিস নবী ভেজাল। আল্লাহ কয়, আজরাইল, আমার ইদ্রিস নবী তো ভেজাল নয়, তিনি একজন নবী। বলে, না আল্লাহ, সেই ভেজাল নয়। তো কি ভেজাল? বলে, আপনি তো এখনো মরণের সার্টিফিকেট পাঠান নাই, কিন্তু ইদ্রিস নবী মরতে চাচ্ছে, নিজেই শখ করে মরতে চাচ্ছে। আল্লাহ বলেছেন, আমার ইদ্রিস নবী শখ করে মৃত্যুবরণ করতে চাই। ও আজরাইল, আমার ইদ্রিস নবীর রুহটাকে তুমি বের করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ইদ্রিসের কলিজার মধ্যে আবার রুহ দান করে দিব। তবে ইদ্রিস নবীর মনের আশা পূরণ করে দাও। আজরাইল বলতেছেন, ইদ্রিস নবী, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছি, ঠিক আছে, আল্লাহ হুকুম করেছেন তোমারে মৃত্যুবরণ করাবো, তোমার রুহটাকে আমি এখন কব্জ করব। ইদ্রিস নবী বলতেছেন, আজরাইল, আমার আর একটা দাবি। বলে, সেইটা কি? আমি মরণের সঙ্গে সঙ্গে আমাকে জাহান্নামটা দেখাতে হবে। কি দেখাতে হবে? জাহান্নামটা দেখাতে হবে। আজরাইল বলেছেন, আল্লাহ, আপনার নবী ইদ্রিস জাহান্নাম দেখতে চাই। আল্লাহ কয়, ও আজরাইল, আশা পূরণ করে দাও। ইদ্রিস নবী বলতেছেন, আজরাইল, আর একটা দাবি। সেই দাবিটা কি? বলে, আমি জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও আজরাইল, আমার ইদ্রিসের এই দাবি তুমি পূরণ করে দাও। কয়টা দাবি? কয়টা? প্রথম দাবি মৃত্যুবরণ করাতে হবে, দ্বিতীয় দাবি জাহান্নাম দেখাতে হবে, তৃতীয় দাবি জান্নাত দেখতে হবে। তবে আজরাইল বলল, ঠিক আছে, আমি আপনার তিনটা দাবি পূরণ করব। এই পারমিশন আমার নিজের পক্ষ থেকে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, শোনানো। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ইদ্রিস নবীর রুহটা কব্জা করে নিলেন, রুহ কব্জা করে নিলেন, জাহান্নাম দেখায় দিলেন, জান্নাত দেখায় দিলেন। এই রুহ কব্জা করে নিয়ে রুহ আবার প্রবেশ করিয়ে দিলেন, আবার জাহান্নাম দেখালেন। জাহান্নাম দেখে ইদ্রিস নবী থরথর করে কাঁপতে কাঁপতে আবার অজ্ঞান হয়ে যায়। এবার আজরাইলের কাছে দাবি, আজরাইল, আমি জান্নাত দেখতে চাই। আজরাইল বলেছেন, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, তবে জান্নাতের বারান্দায় তুমি যাইতে পারবে। কোন জায়গায়? কোন জায়গায়? জান্নাতের বারান্দায় যাইতে পারবে। ঠিক আছে, আমি জান্নাতের বারান্দাতে যেতে চাই। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী একটা দৌড় দিয়ে জান্নাতের বারান্দায় উঠেছে, আর জান্নাতের বারান্দা থেকে আর নামে না। ইদ্রিস নবী আজরাইলের সাথে কথা দিয়েছিল, আমি আপনার সাথে বন্ধু স্থাপন করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি করতে চাই? আজরাইল বলে, হে নবী ইদ্রিস, আপনার সাথে আমি বন্ধু স্থাপন করতে চাই। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি আপনার সাথে বন্ধু স্থাপন করার জন্য, কিন্তু আপনি বলেছেন, আজরাইল, আপনার সাথে বন্ধু স্থাপন করতে পারি, আমার তিনটা দাবি পূরণ করতে হবে। ওই ইদ্রিস নবী, আমি আপনার তিনটা দাবি পূরণ করেছি, আপনাকে আমি শখ করে মৃত্যুবরণ করাইছি,
জাহান্নাম দেখাইছি, জান্নাতের বারিন্দায় উঠাইয়া দিয়েছি। এখন আপনি তাড়াতাড়ি জান্নাতের বারান্দার থেকে নেমে আসেন, আমি আজরাইল আপনার সঙ্গে বন্ধু স্থাপন করব। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বলতেছেন, জান্নাতের বারান্দায় যখন উঠতে পেরেছি, আমি ইদ্রিস আর জান্নাতের বারিন্দা থেকে নামতে পারবো না। মুত্তাকিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া আজানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বন্ধে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বন্ধে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বন্ধে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে মা বন্ধে, ওই কবরে কেমনে থাকবো চিন্তা করার দরকার আছে কি? জবান খোলেন, চিন্তা করার দরকার আছে। কোন দিকে তাকায় আছেন? কোন দিকে তাকাইছেন? এই কোরআনের দিকে তাকান, এই কোরআনের দিকে তাকান। দরকার আছে কি? লক্ষ্য করেন আমার মা বোনেরা, একমাত্র আমরা কথা বলবো কোরআনের পক্ষে। বলেন কোন পক্ষে? কবরের চিন্তা কার কার অন্তরে আছে? কার কার অন্তরে কবরের চিন্তা আছে? কবরের ভয় আছে কিনা? যে ব্যক্তি কবরের ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সেই ব্যক্তি কখনো ফজরের নামাজ ছাড়তে পারবে? জবান খোলেন, ফজরের নামাজ ছাড়তে পারবে? যে ব্যক্তির অন্তরে কবরের ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো জোহরের নামাজ ছাড়তে পারবে? জোরে বলেন। কবরের ভয় যার অন্তরে থাকবে, ওই ব্যক্তি কখনো আসরের নামাজ ছাড়তে পারবে? কবরের ভয় যার অন্তরে থাকবে, ওই ব্যক্তি কখনো মাগরিবের নামাজ ছাড়তে পারবে? কবরের ভয় যার অন্তরে আছে, সে কখনো এশার নামাজ ছাড়তে পারবে? কথা বলেন, পারবে? কথা বলেন না কেন? পারবে না। দিনের মধ্যে কয়বার? কথা বলেন কয়বার? দিনের মধ্যে 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কার সাথে? কথা বলেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আছে কি আছে না? কথা বলেন। আমরা ভাব করব কার সাথে? প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে যারা প্রেম ভালোবাসা স্থাপন করে তাদের দাম বেশি না কম? কথা বলেন। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয়, প্রেম তো মরে না। প্রেম করিতে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো।
পুরে না, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয়, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন আয়ুবী নবী, যে প্রেমের রহিমা বিবি গো, ও তাহার 18 কিরাই খাইল তবুও প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব। কথা বলেন, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে? জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কোরআনের দাম বেশি। যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম আছে নাকি বলেন? আমাদের এই জীবনের দামটাকে বাড়াইতে হলে আল্লাহর কোরআনের দরকার আছে কি আছে না? কথা বলেন। আমরা জীবন দিব, কোরআন ছাড়ব না। ছাড়ব? ছাড়ব? যেই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত ঘোষণা করেছেন। কেমন জান্নাত শুনিয়ে রাখেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ায় তুমি চলেছো, তুমি ঈমান নিয়ে চলেছো রে বান্দা, আর তোমার ঈমানের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দান করেছি। ও বান্দা, কেমন জান্নাত দিয়েছি একটু কোরআনটা খুলে পড়ে দেখো, কোরআনটা খুলে পড়ে দেখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। আছে কি আছে না? জান্নাতুল ফিরদাউস উত্তম জান্নাত। জান্নাত হলো একটি, জান্নাতের দরজা হলো 8টি। কয়টি? জান্নাত কয়টি? একটি। জান্নাত কয়টি? একটি। একটি জান্নাত, 8টি দরজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ও মুত্তাকিনরা শুনিয়ে রাখো, কষ্ট করে জীবনের মহব্বত করো নাই, সংসারের মহব্বত করো নাই, কোরআনকে ভালোবেসেছ, জান্নাত কামাই করেছ, তবে জান্নাত হলো একটি আর জান্নাতের দরজা হলো 8টি। বান্দারে শুনিয়ে রাখো, ও মুত্তাকিনরা শুনিয়ে রাখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিনরা শোনো, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করেছি, কিন্তু সেই জান্নাতুল ফেরদাউসে যাবা, কিন্তু তোমাদের বিনা হিসেবে জান্নাতের 8টি দরজা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসেবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জান্নাতের দেয় যেই দরজা দিয়ে মন, সেই দরজা দিয়ে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? আমাদের দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কথা বলেন, একটু জোরে বলেন। এই মেয়েরা মুখে মাস্ক খোলো, এই জায়গার করোনা আসবে না। মুসলমানদের জন্য মাস্ক নয়, মুসলমানদের জন্য হিজাব। কি? মেয়েরা করোনার ভয়ে মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করতে চাই না। কথা বলেন ঠিক কি না? দুনিয়ায় করোনার ভয়ে মাস্ক পরো, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করতে চাও না। যারা পর্দা করো না, মরণের সাথে সাথে তাদেরকে ঘোষণা হয়ে যাবে জাহান্নামে পৌঁছায় দাও। আমরা কি জাহান্নামের ভয় অন্তরে আছে?